রাতে একা একা চলাফেরা করতে প্রচুর রিস্ক হয়ে যায়। জাস্ট ওয়াও। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুরজ আসো, আমরা আজকে চলে আসছি রাফির কি জানি এটা প্লেন। আমরা এখন যাব মালাই খেতে, তো আমাদেরকে টিপ দিচ্ছেন আমাদের সবাই। তো গাইস, আমাদের কথাবার্তা বলতে বলতে আমাদের প্লেন ছেড়ে দিচ্ছে পাইলট রাফি। এখানে ওইটা পুরো প্লেনেরই ফিল পাইতাছি আমরা, মনে হইতাছে প্লেনে চড়াচ্ছি। অনুভূতি কি? আমাদের অনুভূতি জাকানাকা হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের পাইলট হচ্ছে রাফি। আর রাফিকে এখন ডিস্টার্ব করা যাবে না এবং আমরা করব না, কারণ আমাদের দায়িত্ব এখন রাফির হাতে। তো গাইস, কথাবার্তা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের সেই মাফিয়া রেড জোন হালুয়াঘাট সিটিতে। গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং লাইক কমেন্ট করতে থাকো। এনজয় দ্য ভিডিও। এই যে এটা হলো কট দেওয়ার ব্রিজ। এখানে রাফি আর এই যে বড় ভাই থাকলে এই এলাকা পুরাটাই আঙ্গ হাতে, বুঝো নাই? বড় ভাই একটা লুক দিবেন প্লিজ। এই শহরে এখন আটকায় কেডা, নাহলে এদিকে রাতে একা একা চলাফেরা করতে প্রচুর রিস্ক হয়ে যায়। দেখছেন এলাকার অবস্থা। রিস্ক হয়ে তুমি রিস্ক হইছো নাকি? হ্যাঁ ভাই, রিস্ক হয়ে জানের রূপে জান আছে, প্রাণের রূপে বান আছে, মনের রূপে। ওরে ভাই ভিড়ছেন, ভাই ভিড়ছেন। ওই আমি বেশি গান কই না, অল্প গান কই। আমাদের শাহিদ ভাই যে গান শোনাইছে, ওই গান শোনার পর আমাদের শরীরে হিট আইসা পড়ছে। তারপর আমরা ওই গানটা ছাইরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। রিস্ক হয়ে জানের রূপে জান আছে, প্রাণের রূপে বান আছে, মনের রূপে। রিস্ক রয়ে যায় জানের উপরে সুদে দেখা গানের ভিতরে। থাক ভাই, এতটুকু স্টপ। বেশি শোনাইলে আবার কপিরাইট দিয়ে দিব। তোমাদের যদি পার্সোনালভাবে শুনতে মন চায় তাহলে আমাদের শাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করো, আমরা পার্সোনালভাবে তোমাদেরকে বসের সাথে যোগাযোগ করিয়ে দেবো। একটা বিল। আর গাইস, আমরা যে জায়গায় চা খেতে যাচ্ছি সেই জায়গাটা হলো আমাদের এলাকা থেকে প্রায় 15-20 কিলো দূরে। তারপরও আমরা এত রাতে চা খেতে যাচ্ছি, এটাই হলো ভালোবাসা, মজা। এটাই আমাদের মজা। এত দূর থেকে বলার আগে শুরু করে দিচ্ছি, এত দূর থেকে আসলাম, তোমার অনুভূতি কি? অত্যন্ত ভালো। আর এই যে আমাদের রাফি বস, যার কারণে আমাদের জীবন ছিল, যার হাতে জীবন ছিল, তো ওনাকে আগে রিল্যাক্স আমরা পানি খাওয়া রাখছি, কারণ উনি মাইন্ড করলেই আমাদের রিল্যাক্স নিয়ে টানাটানি। ঠিক। তো বস, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি ভালোই। আসলাম অনেক দূরে জায়গাতে, আমাদের ঘুম থেকে উঠে নিয়ে আসছে এই যে আরেক বেচারা বউ বাসায়। আমাদের অনুভূতি অনেক ভালো, কারণ কালকে আবার আমাদের নির্বাচন পুরো বাংলাদেশেই সেনাবাহিনী প্রচুর, আমাদের গাড়ি পেছনে। আরো একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। প্রথমে ভাবছিলাম আমরা মনে হয় এত রাতে এখানে চা খেতে আসছি, পরে দেখি না, আমাদের মতো আরো অনেক পাপী আছে যারা এখানে চা খেতে আসছে। এলো কাহিনী। আর আমরা এমন এলাকায় আসছি একেবারে নিরিবিলি এলাকা, একদম গ্রামের ভিতরে পড়ছে। এটা কিন্তু মাটির ঘর, অ্যাভেলেবেল পাওয়া যায় না। বিল্ডিং, এই এলাকার বিল্ডিং এটা। তো আবার আমাদের যেতে হবে কয় কিলো রাফি? সঠিক খেল নাই, অনেক দূর। আনুমানিক কত হবে বস? আনুমানিক কইব 60-65 কিলো। 60-65 কিলো পার হয়ে আমাদের যেতে হবে। আমাদের যেই অবস্থা খারাপ, রাত ভাই 1:13। এখন এই অবস্থায় যে আমরা বাসায় যাবো, এটা রিস্ক হয়ে যায়। তারপরে যেতে হবে, এত দূর থেকে আসলাম যেহেতু আমরা। আর আমরা এত দূর থেকে এত রিস্ক নিয়ে আসছি শুধুমাত্র চা খাওয়ার জন্য। আর এই জায়গার চাটা একটু স্পেশালি, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন। রাত বাজে 1-2টা, তারপরে এলাকার মাঝে কত মানুষ, তাও একেবারে গ্রামের ভিতরে। তাই রাফি মাঝে মধ্যে খেপে গেলে এই জায়গায় চলে আসে চা খেতে। তার রাত 1-2টা লাগে না, যখন মন চায় তখনই চলে আসে। আর আজকে এত খেপা খেপছে কেন এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক, আমরা এত দূর থেকে আসছি, বসছি, চা অর্ডার দিছি, কিন্তু আমাদের চা দিতেছে না। তাই এই অপমান সহ্য না করতে পেরে আমি আর রাফি একটু দুঃখে হাসাহাসি করতেছি। এই মুহূর্তে সাজিদ একটু পরপর যাচ্ছে খেপে। সে এমন খেপে খেপছে, ক্যামেরাটা তার দিকে না ধরে আর পারলাম না। দেখেছি দরমা, হ্যাঁ ধরো। তো গাইস, সে এমন পচা দুর্গন্ধযুক্ত পারমাণবিক বোমাটা ছাড়ছে, যার কারণে আমরা সেই মুহূর্তে আর টিকতে পারলাম না। আর আমাদের পিছনে যে মানুষগুলো ছিল ক্যারাম বোর্ড ছেড়ে তারা চলে গেছে। তাই আমরা আর কি করব, ক্যারাম বোর্ড খেলার যুদ্ধে নেমে পড়ছি। ওই যে ভাই বিট লাগাইতেছে কেমে এটা বিট দেওয়ার একটা এক্সপ্রেশন আছে। এই যে রাফি দিতে পারে, আমরা রাফিতে শিখছি। আপনার এক্সপ্রেশন কি? ওই মিয়া, এটা তো হয় না, আঙ্গ খেলা হয় নাই তো।
এটা তো আমরা খেলতেছি না, ডাবল ডাবল। সিঙ্গেল তুমি নাই আমার বাদ দিয়ে দিলা, ভিডিও ম্যান আমার বাদ দিয়ে দিলা, আমার সাদা দরকার আজকে ভিডিও করতেছি দেখে বাদ দিয়ে দিলা। দেখছো বিষয়টা, আমি এত কষ্ট করে তাদের সুন্দর সিনেমাটিক শটগুলো নিয়ে দিতেছি আর তারা আমার না নিয়ে খেলা টেলা শুরু করে দিছে। আর এখন যদি আমি এই সুযোগে তাদের সাথে না খেলি তাহলে তাদের লাইফ থেকে আমি এক ধাপ পিছিয়ে যাব, কারণ তারা বুট মুট গুছিয়ে খেলা শুরু করে দিছে আর আমি ভিডিও করতেছি, তাই আমিও তাদের সাথে যুক্ত হলাম। চায় বসছে, চায় বসছে, আদে মেরে দেন চায় বসছে। গুডি পকেটে পরে না দেখা সে হাতটা দিয়ে গুডি মুড়ি ফালাই দিতেছে, তার মানে বুঝো আমরা কোন লেভেলের খেলোয়াড়। আর আমাদের এইসব কর্মকাণ্ড দেখা দোকানদার বুঝছে যে এখানের অবস্থা বেশি ভালো না, যে কোনো টাইমে বিস্ফোরণ হতে পারে, তাই পলিটিক্স খাটিয়ে আমাদের চাটা তাড়াতাড়ি বানিয়ে দিয়ে দিল। রাফি চায় বসছে, চায় বসছে। এই সেই চা যার কারণে আমাদের এত কষ্ট এবং সাধনা, তাই চায়ের কাপ দিয়ে আমরা একটা সিনেমাটিক শট বানিয়ে ফেললাম। অবশেষে চা চলে আসছে, সবাইকে আমি করে কি জানি করে দেয়, বিলিয়ে সাপ ও সাপ করে সবাইকে বিলিয়ে দাও। হেন ধন্যবাদ তোমাকে। একটা বাড়ি দেই সবাই একসাথে। আর সমস্যা নেই, হিউজ পরিমাণ টাকা আছে। কেমন ধরো নাকি হ্যাঁ, রিক্সা ছিলাম, কাপড় ভাঙে গেলে জরিমানা দিতে লাগবে। সমস্যা নেই, ব্যাগে হিউজ পরিমাণ টাকা আছে আমাদের। আবার দেখে কত হইছো কালকে আবার নির্বাচন। আচ্ছা আচ্ছা, সমস্যা অনুভূতি জানো? তো জানো কি জানো তুমি অনুভূতি জাস্ট ওয়াও। অনুভূতি দেখো কত শীত পড়ছে, রাখির মুখ থেকে ধোয়া বেরিয়ে গেছে, প্রচুর শীত কিন্তু এই অঞ্চলে। এই যে আমরা সবাই জ্যাকেট পরে রয়েছি। অনেক আমাদের চা খাওয়া শেষ, এখন আমাদের উড়ন্ত পাখি নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি। রাফিকে প্রথমে ঢুকতে দিতে হবে। তো গাইস, চা খাওয়ার পরে রাফির হিট পুরাটা বেড়ে গেছে। প্রথমে তো ছিল এটা প্লেন, এখন হয়ে গেছে পুরা রকেট। তো কিছুই করার নেই, এই রকেটের গতি দিয়ে আমাদের এখন চলে যেতে হবে, কারণ রাত বাজে প্রায় 3টা। তো গাইস, অবশেষে আমাদের এলাকায় আমরা গাড়ির চাকা রেখেছি। আর এই অবস্থায় আমাদের রাসেল ভাইয়ের কথা মনে পড়ে গেল, কারণ রাত বাজে 3টা, রাস্তা পুরাই ফাঁকা, এর মাঝে একটি ছেলে ফাঁকা হেঁটে যাচ্ছে একা একা। তাই আমরা ক্যামেরা অফ করে লাইফে আর রিস্ক না নিয়ে চলে এলাম ডিরেক্ট এলাকার দিকে। তো গাইস, এতটুকু ছিল আমাদের ভিডিও, আর এটা আমাদের জীবনের প্রথম ব্লগ, তাই একটু উল্টাপাল্টা হইলে বকিচকি দিয়ে নিও। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। রাত বেশি হয়ে গেছে, বেশি কথা বাড়াতে চাই না। আল্লাহ হাফেজ।